বারটা ছিল শুক্রবার। ভীষণ ব্যস্ততম সারাটা দিন, এদিক ওদিক ছোটাছুটি, আর বাইরে যা রোদ্দুর, মাথায় হাত দেওয়ার জোগাড়। সো হ্যালো এভরিওয়ান, সোমা হালদার লাইফস্টাইলে আবার একবার স্বাগত। আমার সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজ সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কোথায় কোথায় গেলাম। প্রথমে চলে গেলাম পাঞ্জাব ব্যাংকে। আধার কার্ডের লিঙ্ক করা আছে কি না, না হলে তো তুমি আবার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকতে দেরি হয়ে যাবে। তো সেই জন্যই গিয়েছিলাম কিন্তু পাঞ্জাব ব্যাংকে। তো সমস্ত কাজ সেরে সেখান থেকে চলে আসলাম আবার পোস্ট অফিসে। এটা আমাদের বনগাঁ পোস্ট অফিস। কাজ মিটিয়ে এখান থেকে চলে যাব কিন্তু আবার স্টেট ব্যাংক। আর দেখো লেখাগুলো কিছু বুঝতে পারছো কি না, এটা আমাদের বনগাঁ হাই স্কুলের গায়ে লেখা আছে। গুটি গুটি পথ ধরে রৌদ্রের মধ্যে দুজনে হেলমেট মাথায় দিয়ে কিন্তু চলে যাচ্ছি। আর সেই দেখো কি ভিড়, সামনেও ভিড়, আবার ব্যাংকের ভেতরেও ভিড় আছে। রান্নাটা তেমনভাবে আজকে হয়নি। ওই যে এত কাজ সেরে কিভাবে রান্নাটা হবে বলো। তো খাবার সময় একটু শসা কেটে নিচ্ছি, আর ঘরে ছিল হাফ মতো গন্ধরাজ লেবু, সেটাই জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু পরিষ্কার করে কেটে নেব। স্যালাডে শসা থাকলে আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। খোসা সমেত কখনো কখনো আমি আবার বিকালবেলায় লবণ দিয়ে খেয়েও নিই। শসাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর একটা কথা, এত গরমে রোদ্দুরে শসাটা খাওয়া কিন্তু বেশ উপকার। তারপর আমগুলো কিনে এনে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবে, দেখবে আমের আঠা সমস্ত নোংরা উঠে যাবে। এবং এটা করাও কিন্তু ভীষণ ভালো। অনেক বাচ্চারা আছে না, আমটা মুখে কেটে তারপরে খেতে শুরু করে দেয়, তো সেক্ষেত্রে আমের আঠা লাগলে ভীষণ কিন্তু ক্ষতি। আর দেখো সব কাজ সেরে বসে আছি অপেক্ষায়। ঘড়িতে 3:30 বাজে, তখনও স্কুল থেকে ছেলে আসেনি। আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, তারপর হঠাৎই দেখতে পেলাম ওরা চলে এসছে। প্রেজেন্ট না দিলে আমি লাস্টে এডিট করে দেবো। প্রেজেন্ট বলতে আমি তো ঢোকার সময় একবার দিতে হয়, বেরোনোর সময় একবার দিতে হয়। ও ঢোকার সময় যদি না হয়, এটা কি নিয়ে আসো? দই বেরোনোর সময় দই খেতে ভালোবাসেন তো, তাই তোমাদের দই নিয়ে আইছি। আর ওই মিষ্টি খাবে তাই মিষ্টি নিয়ে আইছি। তারপর রাতে গিয়েছিলাম পার্লারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।